ইসলামের প্রথম যুদ্ধ কি বলেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। বলেন কি নাম? যুদ্ধ বললাম, শব্দটা হবে জিহাদ। কি হবে? ইসলাম কখনো প্রথম আঘাত করে না। বলেন, ইসলাম কখনো যখন আমাদের আঘাত করা হয় ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, নিজের জীবনের নিরাপত্তার দরকার হলে তখন আমরা আঘাত করি। কারণ মুসলমান ত্যাগেই সুখ খোঁজে, ভোগে কোনো দিন শোধ খোঁজে না। যে কারণে এই যে ঈদুল ফিতর, যেখানে ফিতরা দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাত, অনেকে বলেছে ওয়াজিব, ঠিক কি না? এই যে 115 টাকা করে দিতে হবে, কারণ আগে ত্যাগ স্বীকার করো, তারপরে ঈদের আনন্দ করো। বড় লোক যারা আছে, যাদের প্রতি কুরবানি ওয়াজিব আছে, কুরবানি ঈদের দিন কুরবানি করবা, গরিবের মুখে হাসি ফুটাবে, খাবার দিবা, মাংস দিবা, তারপরে নিজে বউ বাচ্চা নিয়ে খায় আনন্দ করবা, ঠিক কি না? ইসলাম এটাই চাই। ইসলামে কিন্তু এটাও আছে যে একজন বড় লোকের দায়িত্ব 40 ঘর ঘুরে এসে খাওয়া। এখন সবার ঘরে খাবার আছে, আপনি জানিয়ে বাইরের পড়শির অন্তত খোঁজ নেবেন, 40 ঘরের দায়িত্ব আপনার নিতে হবে না। তাহলে ইসলাম হচ্ছে ত্যাগে, ইসলামের মধ্যে সুখ, ভোগে ইসলামে কোনো সুখ নাই। 622 অথবা 624 হিজরিতে এই রমজান মাসের 17ই রমজান। কোন রমজান? মুফাসসির ইকরাম বলেছেন 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে 17ই রমজান বদর যুদ্ধ হয়। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ। কি যুদ্ধ? মুসলমানরা বিশ্ব নবীর ওপরে যখন কাফেররা নির্যাতন শুরু করলো, বিশ্ব নবী তখন মক্কায় থেকে বের হয়ে মদিনায় গেলেন। হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। বিশ্ব নবীর সাথে যারা মদিনায় গিয়েছিল তাদের কাছে কোনো টাকা পয়সা, অর্থকড়ি, ঘর বাড়ি, বউ বাচ্চা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। রাতের বেলায় পলায়া বিশ্ব নবী বলছে আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য ঘর বাড়ি, বউ বাচ্চা ফেলে রেখে, ধন সম্পদ ফেলে রেখে বিশ্ব নবীর সাথে হিজরত করে মদিনায় গিয়েছিল। এরপরে এখন কাফেরদের তো মনে ভয়, কাফেরদের তো আসলে মুসলমানদের তো দেখতে পারে না। আবু জেহেল, উতবা, সাইবা, এদের টার্গেট কি করে মোহাম্মদকে হত্যা করা যায়, কি করে মোহাম্মদের অনুসারীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়, এই চিন্তায় ওদের ঘুমই আসে না। তাহলে সব কিছু ফেলে রেখে যখন মদিনায় চলে গেছে আবু সুফিয়ান, এই যুদ্ধের যে ঘটনা, আপনার সন্তান যারা আছে তাদেরকে, বাবারা যারা আছেন, একটা কোরআন আর বিশ্বনবীর জীবনী সন্তানের হাতে তুলে দিবেন। বুড়িয়ে কালে যদি সন্তানের হাতে মার খাওয়া থেকে বাঁচতে চান, কোরআন আর এই বিশ্বনবীর জীবনী তুলে দিবেন। বিশ্বনবীর জীবনী না থাকলে একটা মানুষের জীবন, আদর্শ, চরিত্র কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। কারণ বিশ্বনবীর জীবনী জন্মের আগের থেকে শুরু করে 63 বছর মুসলমানের কাছে একদম পবিত্র, স্পষ্ট, ঠিকই না? কিভাবে জন্মগ্রহণ করছে, কিভাবে জীবন পরিচালনা করছে, কিভাবে তিনি নবুয়ত পাইছে, মৃত্যুর সময় তিনি কি বলে গেছে, কি করে গেছে, মুসলমানের হৃদয়ে গাথা, ঠিক কিনা বলেন? আপনি কার কথা বলবেন? আর মানুষের জীবনে এরকম আছে? নবীর আদর্শ শোনেন। নবীজি সাহাবীদের বললেন যে আমার সাথে তোমরা থাকো, আমার যা তোমরা দেখো জাতির মানুষদেরকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা সাহাবীদের দিনের বেলায় বলতো। রাতের বেলায় স্ত্রীদের কাছে গিয়ে বলতো যে স্ত্রী, সাহাবীরা তো দিনের বেলায় আমার সাথে থাকে, নামাজ পড়ে, অন্য অন্য কাজ করে, রাতের বেলায় তো আমি তোমাদের সাথে, স্ত্রীদের সাথে থাকি, আমি তার সাহাবীদের সাথে থাকি না। আমি রাতের বেলায় তোমাদের সাথে কীরকম ব্যবহার, কীরকম আচরণ করি, এটা তোমরা দিনের বেলায় সাহাবীদের মাঝে প্রচার করে দিও। তো কতটা পবিত্র থাকলে, কতটা মনে শক্তি থাকলে বলতে পারে যে আমার জীবন চরিত্র তোমরা মানুষের সামনে প্রচার করে? এখন বলতে পারবে কেউ? যত বড় নেতা বলেন, খেতা বলেন, হুজুর বলেন, পীর বলেন, আলেম বলেন, ওরা আসলে তো একটা ব্যক্তিগত চরিত্র। আমার আপনার নবীর চরিত্র 63 বছর আমাদের কাছে ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? যার আদর্শ পালন করা মুসলমানদের জন্য শুধু ফরজ না, ফরজে আইন। কি বলেন? ফরজে আইন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন তার আদর্শের মধ্যেই তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্রের নামের আগে আল্লাহ নিজের আজিম নাম দিয়ে বলতেছেন যে হে নবী, আপনি উত্তম চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত। যার চরিত্রের সম্পর্কে ওহী নাজিল করছে কে? আল্লাহ। আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে ব্যবসার জন্য গিয়েছিল। মদিনার পাশ দিয়ে যখন বদর প্রান্তে দিয়ে যাওয়ার পথে তিনি মক্কায় আবু জেহেলের কাছে চিঠি লিখলো যে আমাদের কাফেলার ওপরে, আবু সুফিয়ান নাম বলেন, কি নাম? আবু সুফিয়ানকে কাফেলাকে কেন্দ্র করার ইস্যু নিয়েই প্রথম বদর যুদ্ধ হয়। এটাকে মূলত সূচনা, এমনি তো আর মারতে পারবে না, ঘটনা তো কিছু একটা ঘটাতে হবে, কিন্তু মুসলমানকে মারবেদের মূল টার্গেট।
আবু সুফিয়ান চিঠি লিখতো, আবু জেহেল দল বল নিয়ে চলে আসো, আমাদের কাফেলায় অনেক টাকা পয়সা আছে, আমরা ব্যবসা করে অনেক লাভবান হয়েছি, মুসলমান খালি হাতে মক্কায় থেকে চলে এসেছে, কিন্তু আমরা এখন তো অল্প সংখ্যক লোক আছি, আমাদের তারা হত্যা করে এই মাল সামানা অর্থ মোহাম্মদ এবং তার দলবল নিয়ে নিতে পারে বা নিয়ে নেওয়ার সম্ভাবনা আমি দেখতেছি, তুমি মক্কায় থেকে সৈন্যবাহিনী নিয়ে তাড়াতাড়ি তুমি চলে আসো। আবু সুফিয়ান চিঠি লিখলো আবু জেহেলের কাছে মক্কায়। চিঠি লেখার পরে আসলে তো বিশ্ব নবীরা জিহাদের জন্য যাচ্ছে না, আসলে কি যাচ্ছে? বিশ্ব নবীরা জানেই না, যে কোনোভাবে বিশ্ব নবীর কাছে খবর চলে আসলো যে আবু সুফিয়ান এরকম তথ্য পাঠিয়েছে, আবু জেহেল মক্কায় থেকে, নবীর চাচা যদিও কাফের ছিল, নবীর চাচা তিনি চিঠি লিখলো মোহাম্মদের কাছে যে যুদ্ধের জন্য কিন্তু আবু জেহেলেরা দল বল নিয়ে যাচ্ছে 1000। কয় হাজার? 1000। বিশ্ব নবী তখন চিন্তা করলো যে এইদিকে আমার অস্ত্র শস্ত্র নাই, মাল সামানা নাই, ঠিক মতো খাবার পাই না, তারপরে রমজান মাস, কি মাস? শরীরে ইমানের শক্তি থাকলেও শারীরিকভাবে আসলে কিন্তু আমরা একটু দুর্বল রমজান মাস, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানের দিক থেকে কিন্তু আমরা খুব শক্তিশালী, ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় যে আমি রমজান দেশে যে দৌড়াদৌড়ি পারি এই রমজানে, সারা মাসে কিন্তু এরকম পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে অন্য মাসের যে রমজান মাসে শক্তি আল্লাহ বেশি দিছে। এই চাঁদমরে ইফতারি করে এখানে 20-25 মিনিট সাইকেল চলায় আসি, আবার পড়ায় যায়, আবার নামাজ পড়ায়, ওখানে যায়, সেহরি খাওয়ার আগে তো আমি কোনোদিন ঘুমাই না, সেহরি খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে সময় পাইলে 7-8টার দিকে ঘুম দেই। এরপরে আপনাদের অনেক কাজ কাম, এরপরে মনে হয় না যে শক্তি আল্লাহ বেশি দিচ্ছে? বোঝেন না কেন? শক্তি বেশি হচ্ছে না রমজান মাসে, ঠিক মতো খাচ্ছি না, তারপরে এটা কিসের শক্তি? ইমানের শক্তি। কিসের শক্তি? 17ই রমজানে খবরটা যখন আসলো, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন 313 জন, কয়জন? 313 জনকে বললেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখানে আরেকটা কথা বলা দরকার, রমজানের আসরের পরে সাহাবীদেরকে বললেন, 313 জন সাহাবীকে বললেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা রোজা ভেঙে ফেলো। কি করো? মানে আপনাদের যদি এখন নবীজি এসে বলতো আসরের পরে, কখন? যদি নবীজি বলতো যে রোজা ভেঙে ফেলো, কি করতেন বলেন তো? রোজা রাখা কি? কথা বোঝেন না? রোজা রাখা কি? তো নবীজি বললার ভেঙে ফেলবেন? কথা বোঝে না, তাও ভাঙা লাগবে না লাগবে না বলেন তো? আমার দেশে একটা গ্রুপ হয়েছে নাম আহলে কোরআন, বলে কোরআন মানি হাদিস মানি না। এক গ্রুপ এরকম হয়েছে যে কি মানি? কোরআন মানি। আরে গন্ড মূর্খরা, হাদিস না মানলে কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা ব্যাখ্যা কিচ্ছু বুঝবে না। কোরআনের তাফসির করার জন্যই বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাউ, তোমার নবী তোমাদের যা আদেশ করে তা পালন করো, যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। তাহলে এই সূরা হাশরের 7 নম্বর আয়াত অনুযায়ী স্পষ্ট হয়ে গেল, যদিও রমজানের রোজা রাখা ফরজ, কি নবীজি আসরের পরে মাগরিবের আগে বলতেছে যুদ্ধে জিহাদে যেতে হবে, তোমরা কি করো? রোজা ভেঙে ফেলো। সাহাবীরা সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেললো। যারা বেশি পণ্ডিতগিরি করতে গিয়ে রোজা ভাঙলো না, তাদের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছিল, আয়াত নাজিল করে তাদের শাস্তির ব্যবস্থা করছিল, যদিও প্রসঙ্গ সেটা না। তাহলে নবীর কথা যেখানে আছে আমরা সেখানে মাথা পেতে মেনে নেব। এরপরে সবার মনের মধ্যে একটা আতঙ্ক, ভয়, সাহাবীদের মনের মধ্যে একটা ভয় যে কাফেররা আসতেছে কতজন, আর এইদিকে কতজন? 313 জন, ভাগে প্রায় 3 জন করে পড়ে, ঠিক কিনা? 3 জন কাফের, 1 জন মুসলমান। আসলেও কি বাহ্যিকভাবে দৃষ্টিতে আসলে কি জিহাদে অংশগ্রহণ করে জিতার সম্ভাবনা আছে? প্রাথমিকভাবে যদি দেখি সম্ভাবনা আছে। সাহাবীরা একটু মনে মনে ভাবতেছে না, আরে তাহলে কি করা যায়? নবীজি ব্যতীত হচ্ছে এই কারণে যে আল্লাহর আদেশ আমরা তো যাবই, আল্লাহর আদেশ আমরা তো জিহাদে যাবই, জয় পরাজয় আল্লাহর হাতে, যতজনই হই একজন হলেও জিহাদের ময়দানে যাব। কারণ এক মুস্কান ভারতে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিছিল, রাম লক্ষ্মী বলা লাভ, হরে রাম বলা হিন্দুরা পর্যন্ত কেঁপে উঠেছিল, গোটা বিশ্ব এক মুস্কানের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারে কেঁপে উঠছিল। তাকবীর দেওয়ার জন্য তো যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বিশ্বনবী চিন্তা করলো যে আমি তো সাহাবীদেরকে নিয়ে অন্তত ফিরে আসতে পারবো না, কাফেররা আমাদেরকে কচু কাটা করবে, ঠিক কি না? দেখুন, ইসলামের পক্ষে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের তরবারি ছিল 8টা, কয়টা? আর কাফেরদের আবু জেহেলদের তরবারি ছিল সশস্ত্র বাহিনী, যেটাকে বলে 600 ছিল। শুধু তরবারি না, বল্লম ছিল, তীর ছিল, সেই সময়কার ক্ষেপণাস্ত্র বলেন, ঢাল বলেন, যা ছিল প্রযুক্তি 600 ছিল। কয়শো? আর মুসলমানের কাছে তরবারি কয়টা বলেন? কয়টা? 8টা। আসলে কি সম্ভব? তাহলে
মুসলমানের উট ছিল ৭০টা। কয়টা? আর কাফেরদের কয়টা হতে পারে বলেন তো? উট ৭০০টা। কয়টা? ৭০০টা। এরপরে দেখেন, তাহলে কোনোভাবে কি আসলেও জিতা সম্ভব না? এটা বাহ্যিকভাবে, যেখানে হচ্ছে আমরা ৩১৩ জন, ওরা ১০০০, আমাদের তরবারি ৮টা, ওদের ৬০০টা, ঘোড়া আমাদের ২টা, ওদের ৩০০টা, উট আমাদের ৭০টা, ওদের ৭০০টা। তা আসলে বাহ্যিক দৃষ্টিতে কি এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব? তারপরেও কি করলো দেখেন, বিশ্বনবীর তখন বয়স ৫৫ বছর। কত বছর? বিশ্বনবী তার জীবন দশায় যতগুলো যুদ্ধ করেছে, তার ২৮টা যুদ্ধের তিনি নিজে নেতৃত্ব দিয়েছে, যাকে বলা হয় গাজওয়া। বিশ্বনবী কোন মুফাসসির ইকরাম বলেছেন যে ৯টা যুদ্ধে সশরীরে বিশ্বনবী যুদ্ধের ময়দানে গিয়েছিল। ৯টা যুদ্ধে। বুখারী মুসলিমের মধ্যে আসছে যে কোন বর্ণনায় যে ১৯টা যুদ্ধে বিশ্বনবী সশরীরে জিহাদের ময়দানে গিয়েছিল, যেটা সহিহ হাদিস থেকে পাওয়া যায় যে ৯টি গাজওয়ায় বলা হয় যেটা নবীজি সশরীরে গিয়েছিল। বদর, উহুদ, বয়সি, খন্দক, কুরাইজা, খাইবার, ফতে মক্কা, হুনাইন, তায়েফ, এই ৯টা যুদ্ধে বিশ্বনবী সশরীরে জিহাদের ময়দানে উপস্থিত ছিল। এইবার দেখেন, যখন ৩১৩ জন নিয়ে বিশ্বনবী যাবে, বিশ্বনবীকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালো। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখিয়ে দেখালো যে কাফেরদের সংখ্যা খুবই কম। আবারও সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজিকে নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন কি? সাহাবীদেরও স্বপ্ন দেখালেন যে তোমরা যে ভয় পাচ্ছ মনের মধ্যে, যে ওরা এই ৬০০ সশস্ত্র বাহিনী, ৩০০টা তাদের ঘোড়া, ৭০০টা উট নিয়ে ১০০০ কাফের সৈন্য নিয়ে আসতেছে, কোনো ভয় পেয়ে না, ওদের সংখ্যা কম, তোমাদের ইমানের কাছে ওরা কিচ্ছু না। যখন এই স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে সাহাবীরা নবীদের কাছে আসে নবীজিকে আরো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কখন আমরা যুদ্ধের ময়দানে যাব? ইমান কারে বলে দেখেন, এটার নাম হচ্ছে ইমান। এটার নাম কি? ইমান। ঘটনার দিকে আসতেছি। ৩১৩ জনের মধ্যে ৮৮ জন ছিল মুহাজির, ১১২ জন ছিল আউস গোত্রের লোক, ১১৩ জন ছিল খাজরাজ গোত্রের লোক। এই ৩১৩ জন, তার মধ্যে 2টা শিশু ছিল, যাম ছিল মাআজ, আর একটা নাম কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার বাবার নাম ছিল হচ্ছে আকরাম, তিনি একজন কৃষক ছিল। এই কৃষকের ছেলে, কোন বর্ণনায় 12 বছর, কোন বর্ণনায় 13 বছর এই সন্তানের বয়স, কোন বর্ণনায় 10 বছর। বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছে এই মাআজ ইবনে মুআজ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আজকের যুদ্ধে নাকি আবু জেহেলের নেতৃত্বে আবু জেহেল আসতেছে। 12-13 বছরের সন্তান নবীকে যায় বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে শুনতেছি যে বদর যুদ্ধে নাকি মক্কার নেতা আবু জেহেল আসতেছে, যে নাকি আপনি নামাজে দাঁড়ালে আপনার পিঠের নাড়ি ভুঁড়ি, উটের নাড়ি ভুঁড়ি আপনার পিঠের ওপরে চাপিয়ে দিত, সেই আবু জেহেল নাকি আসতেছে, আজকে আমাদের যুদ্ধে নিয়ে যান। 12-13 বছরের সন্তান বলতেছে না বাবা, তোমরা ছোট, তোমাদের কেন আমরা নিয়ে যাব? বলে যে ছোট হলে কি আজ আমাদের শক্তি আছে। বলে ঠিক আছে। বিশ্বনবী বলেন দুইজন মারামারি লাগাও। দুই ভাই মাআজ এবং মুআজকে মারামারি লাগিয়ে দিলেন। মারামারি করতে গিয়ে, কুস্তি লড়তে গিয়ে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিলেন, আর বড় ভাই শক্তির দিক থেকে তো আসলে বড়টা একটু শক্তিশালী হবে, তিনি জিতে গেলেন। এখন ফিসফিস করে নিচ থেকে ছোট ভাই বলতেছে যে বড় ভাই, তুই তো দুনিয়ায় আইছো আমার আগে, যদি ভাতও ঠিক মতো খাইস, আমার চেয়ে বেশি খাইছি, শক্তি তো তোর বেশি হবেই, ওই কারণেই তো তুই আমাকে পাইরে ফেলছিস, তুই একটু ঢিল দে, এবার আমি তোকে পাইরে ফেলি, তাও তোর সাথে আমি জিহাদের ময়দানে যেতে পারবো। এই কথা বিশ্বনবী শুনে ফেলার বলে, বিশ্বনবী শোনার পরে বলে যে ঠিক আছে, তোমার দুই ভাইয়ের যে ইমানের এত জাজবা, ইমানের এত শক্তি, যাও তোমাকে অনুমতি দিলাম জিহাদের ময়দানে যাবে। এরপরে আসেন, যুদ্ধের ময়দানে যত মক্কায় কাফেররা বিশ্বনবীকে নির্যাতন করলো, 14 জন কাফের। কয়জন? 14 জন কাফের। তাদের মধ্যে ছিল আবু জেহেল, সাইবা বিন রাবিয়া, উতবা বিন আবু মুইত, তাইমা বিন আদি, হারিস বিন আমর, নজর বিন হারিস, আবুল বুহতারি, জামাল বিন আসাদ, বানিয়া বিন হারিস, মুনাবাহ, উমাইয়া বিন খলফ। এই 11 জনকে বদর যুদ্ধে আটকিয়ে ফেলা হয়। এই কাফের 14 জনের মধ্যে 11 জনকে বদর যুদ্ধে আটকিয়ে ফেলা হয়। 3 জনকে আটকানো হয় না, আবু সুফিয়ান, তারপর হচ্ছে জুবাইর বিন মুতাইম, হাকিম বিন হিজাম। এই 3 জন আবার আসে নাই, পরবর্তীরা কালেমা পরে মুসলমান হয়েছিল। বদর যুদ্ধে এই 3 জন আসে নাই। এই 11 জনকে বদর যুদ্ধে মানে ওদেরকে হত্যা করা হয়েছিল, আর সাহাবীরা 14 জন শহীদ হয়েছিল। এবার আসেন আমরা আরেকটা যুদ্ধের দিকে যাই। তাহলে প্রথম যতগুলো বললাম, বিশ্বনবীকে সর্বপ্রথম স্বপ্ন দেখালো যে ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না, আপনি কোনো ভয় পায়েন না, ওরা সংখ্যায় কি আছে? কম আছে। এরপরে 1 নাম্বার সান্ত্বনা বাণী দেওয়া শুরু হলো। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনায় থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে বদর প্রান্তর, 80 কিলোমিটার দূরে যাওয়ার সময় মক্কায় থেকে বদর আসতে লাগলে কি লাগে?
বালুপথ, কি পথ? মরুভূমির বালুপথ। তো বালুপথের মধ্যে হাঁটতে লাগলে পাও কি হয়ে যায়? ভেতরে চলে যায়। কিন্তু মক্কায় থেকে বদর প্রান্তে যেতে হলে চিটকে মাটি, যেটাকে বলা হয় শক্ত মাটি, মাটির ওপর দিয়ে কাফেররা তাড়াতাড়ি আসতে পারে। তাহলে এই দিক থেকেও মুসলমানরা দুর্বল হয়ে পড়লো, যে আমরা যাব, পাও গেড়ে যাচ্ছে, পাও শক্তি দিয়ে তোলা লাগে, জিহাদ করতে ওরা আসবে, আমরা তো মারবো, আমাদের পাও তো গেড়ে যাবো, আমরা তো ঠিকমতো বল পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া মনে মনে যখন এই চিন্তা ভাবনা বিশ্বনবী করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় বৃষ্টি নাজিল করে দিলেন। এবার বালু মাটির উপরে বৃষ্টি হলে বালু মাটি কি হয়? শক্ত হয়ে গেল। আর ওই যে কাদা মাটির উপরে যদি বৃষ্টি হয় কি হয়? মানে এক ধাপ গেলে কাফেররা 3 ধাপ পিছে যাচ্ছে। এই বিজয় কার পক্ষ থেকে? সূরা আনফালের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 11 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে, হে নবী, সর্বপ্রথম আমি তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে সময় আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে তোমাদের পথটাকে আমি সহজ করে দিয়েছিলাম। যেহেতু সময় নেই, রেফারেন্স সূরা আনফালের 11 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বরে কাফেরদের সংখ্যা কম দেখালো, এটা সূরা আনফালের 43 নম্বর আয়াত। 3 নম্বরে মুসলমান কাফের যখন যুদ্ধ শুরু করবে, কাফেররা মুসলমানরা যখন মুখোমুখি যুদ্ধ শুরু করবে, মুসলমানের মধ্যেও দেখাচ্ছে কাফের কম, কাফেরদের মধ্যেও আল্লাহ দেখাচ্ছে মুসলমান কম। জ্ঞান কি করে? যুদ্ধের মধ্যে তারা লেগে যায়। কথা কি বুঝতে পারছেন? এই যুদ্ধ হোক, এটা চাচ্ছে কে? কেন চাচ্ছে বলেন তো? যে সারা জীবন ইসলামের বিরোধিতা করে ইসলামিক নির্মূল করতে চাচ্ছ, আজকে আমি আল্লাহর সামনে তো চক্রান্ত চলে না, কারণ কাফেররা চক্রান্ত করে, আল্লাহ হচ্ছে কৌশলী। আল্লাহ কি? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে আর আল্লাহ উত্তম কৌশল করে। সুবহানাল্লাহ বলেন। কম দেখায় দুই পক্ষে, মুসলমান কাফেরদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে সংখ্যা কম, আমরা বিজয় লাভ করব, শুরু করে দে যুদ্ধ। 3 নাম্বার এটা। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 4 নম্বরে মুসলমানদের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসলো। কি আসলো? মনে করেন যে যুদ্ধ হচ্ছে, ওই দিক থেকে ঘুম এসে গেছে, তাহলে কি বাঁচার তাগিদ আছে? আর এই ঘুম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে আবার নতুন করে চাঙ্গা করে তুলল। সুবহানাল্লাহ বলে। 1 সেকেন্ড আল্লাহর ভাষায় তন্দা মানে 2, 4, 5, 10 ঘন্টা ঘুমের সমান শক্তি। যদি 5 ঘন্টা ঠিকমতো ভালো ঘুম হয়, শরীর সেদিন ভালো থাকে না? রাতের বেলায় যদি ঘুম না হয়, ঠিকমতো কাজ করা যায়? সাহাবীরা যুদ্ধ করে সারাদিন রোজা রেখে গেছে, তারপরে সাহাবীদের শরীর ক্লান্ত, ঘুমের কারণে 1-2 মিনিটের 1-2 সেকেন্ডে তন্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে শরীরের মধ্যে আবার শক্তি ফিরিয়ে দিলেন। এরপরে যুদ্ধে যখন লেগে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন আসল খেলা শুরু হয়ে গেল। যে আসলে সাহাবীরা তখন ছিল 313 জন, কাফেররা ছিল 1000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবীদের সাথে 1000 ফেরেশতা আসমান থেকে নাজিল করলাম। যুদ্ধে যদি ফেরেশতা আসে কি হবে বলেন তো? এবার এক একটা ফেরেশতার, এক ফেরেশতা দিয়েই তো তছনছ করে দেওয়া যায়। তারপরে নবীজি এবং সাহাবীদের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ বলতেছেন যে, হে নবী, আপনি ভয় পায়েন না, আমি কি করতেছি, যে আমি আপনাদের শক্তি সাহস দেওয়ার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করেছি। আল্লাহ যদি বলে যে 1000 ফেরেশতা পাঠাইছি, আর কি ভয় আছে মনে? এরপরে বিশ্ব নবীকে বলতেছেন যে অবশ্যই, এটা আবার দেখে ফেলছে কে জানেন? শয়তান টের পায় গেছে ফেরেশতা নামতেছে। ওতান আবু জেহেলকে বলতেছে, উস্তাদ এ খেলা ঘুরে যাবে, কিন্তু যদি পারেন তাড়াতাড়ি পলান, আর আমি আসতেছি। ও বলতেছে কি? আমি আসতেছি, মানে এখন কিভাবে পলানো যায়, কারণ ফেরেশতার বাড়ি তো, ও কি জানে যে ফেরেশতার বাড়ি কি? বলতেছে যুদ্ধ লাগিয়ে গেছেন। আবু জেহেল চিন্তা করতেছেন, পিছনে গেলেও মার খাবো, সামনে গেলেও মার খাবো, কি করা যায়? বাইরে বাইরে যতক্ষণ টিকে থাকতে পারি। এরপরে শয়তান তো চলে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, এটা সূরা ইমরানের 123 এবং 124 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম প্রতিশ্রুতি দিলেন যে আমি 1000 ফেরেশতা পাঠালাম। এরপরে বলতেছেন যখন তারপরেও হচ্ছে না, সান্ত্বনা দেওয়ার পরে সূরা ইমরানের 124 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যুদ্ধে জিহাদ করার জন্য দরকার হলে আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাবো। এরপরে 125 নম্বর আয়াতের মধ্যে 8 নম্বর প্রতিশ্রুতি আল্লাহ বলতেছেন, 3000-এও যদি না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জিহাদের দরকার হলে আমি আল্লাহ, দরকার হলে 5000 ফেরেশতা বদর প্রান্তরে পাঠাবো। কত হাজার ফেরেশতা? এবার বলেন যে ইসলামের বিজয় কি শক্তি দিয়ে হয় নাকি আল্লাহর সাহায্যে হয়? আর আবু জেহেলের হত্যা,
এরপরে হচ্ছে এগুলো আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ। আবু জেহেলকে মাজ ইবনে মুয়াজ, আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বদর থেকে, এই রমজান থেকে শুধুমাত্র আমরা এই না খেয়ে থাকবো তা নয়, আমাদের ঈমান বৃদ্ধি করতে হবে। যে সামান্য 313 জন নিয়ে কোনো অস্ত্র শস্ত্র নাই, ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়, দৃঢ় ঈমান নিয়ে ঈমানের জিহাদের ময়দানে ঝেঁপে পড়েছিল। ঈমান নিয়ে, ঈমান থাকার কারণে আল্লাহ ইসলামের জন্য বিজয় দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ। ইসলামের বিজয় আসবে। যে ঈমান বাড়ে যায়, এগুলো তো ঈমান বাড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটা কথা বলি, অনেকে বলতে পারেন এই কথাগুলো এত জোর দিয়ে কেন বলি। ঈমানের মধ্যে যদি আমাদের জিহাদের তামান্না না থাকে, তাহলে আমরা যদি মারা যাই মুনাফিক হয়ে মারা যাব। কি হয়ে? মুনাফিক হয়ে। এই জন্য জিহাদ, আপনার এখন জিহাদ পাবেন কই? করা তো যাবে না। জিহাদ আছে, জিহাদের প্রকারভেদ আছে। এখন কি করতে হবে? মনের মধ্যে এই তামান্না থাকতে হবে যে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, যদি আসে তার সাথে জিহাদ করব। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটা এই বদরের 313 জন সাহাবীর মতো আমাদের ঈমান, পরিষ্কার ঈমান, বদরি ঈমান যেন আল্লাহ দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।